নমস্কার, ইনস্ক্রিপ্ট এডিটরস চয়েসের আরও একটি পর্ব। আপাতত শান্তি কল্যাণ। ভারত পাক যুদ্ধের দামামা আপাতত বন্ধ। গত শনিবার 10 মে দুপক্ষই বন্দুক নামিয়ে রাখার সিদ্ধান্ত নিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, আমরা পাক জঙ্গি ঘাঁটিগুলি গুড়িয়ে দিয়েছি। প্রধানমন্ত্রী আরও বললেন, আমরা ভবিষ্যতে নিউক্লিয়ার ব্ল্যাকমেল সহ্য করব না। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গোটা বিশ্বের কাছে প্রশ্ন রাখলেন, পাকিস্তানের মতো দায়িত্বজ্ঞানহীন রাষ্ট্রের হাতে নিউক্লিয়ার অস্ত্র থাকা কি ন্যায়সঙ্গত? ওদিকে পাক প্রধান শাহবাজ শরীফ দাবি করছেন এই যুদ্ধে নাকি তাদের জয় হয়েছে, কারণ এই দাবি করা ছাড়া ক্ষমতা রাখার কোনো পথ তার জন্য খোলা নেই। আর ডোনাল্ড ট্রাম্প এরই মাঝে আবির্ভূত হয়েছেন এই যুদ্ধ থামার পেছনে নাকি তারই মধ্যস্থতা দায়ী। পেহেলগাঁও হামলার সময় আমরা বলছিলাম ভারতের অধিকার রয়েছে তার স্বাধীনতা, তার অখণ্ডতা, তার সার্বভৌমত্ব রক্ষা করার। 26 জন নিরপরাধ নাগরিকের এমন দুর্ভাগ্যজনক আকস্মিক মৃত্যুর জবাব দেওয়ার অধিকার ভারত রাষ্ট্রের অবশ্যই রয়েছে। আমরা দেখেছি ভারতীয় সেনা কিভাবে অপারেশন সিঁদুর চালালো। আমরা দেখেছি দলমত নির্বিশেষে সকলে এই অস্থির সময়ে সরকারের পাশে ছিল। পাক স্পন্সার্ড জঙ্গিবাদের বিরুদ্ধে সমস্যার হওয়াটাকেই গোটা ভারত জরুরি বলে মনে করছিল। কিন্তু এখন প্রশ্ন তোলার সময়। আজকের এপিসোড থেকে সেই প্রশ্নগুলি করতে চাই। আশা করি এই যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে সরকারকে প্রশ্ন করাটা দেশদ্রোহিতার সামিল বলে গণ্য করা হবে না। গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ে 26 জনকে হত্যা করে সন্ত্রাসীরা। প্রশ্ন হলো, পেহেলগাঁওয়ের মতো এত জনপ্রিয় টুরিস্ট স্পটে এই হামলা কেন এড়ানো গেল না? এত স্পর্শকাতর জায়গায় নিরাপত্তা এত আলগা হলো কি করে? ব্যর্থতা কার? মনে পড়ে যাচ্ছে জঙ্গিহানায় নিহত শৈলেশ কালাথিয়ার স্ত্রী শীতলের কথা। তিনি একটা সঙ্গত প্রশ্ন তুলেছিলেন। তিনি বলছিলেন, ভিআইপিদের জন্য এত সুরক্ষা, আয়কর দেন যারা, তাদের জন্য কেন সুরক্ষা নেই? আমরা মনে রাখবো অপারেশন সিঁদুর চলাকালেও পাক হানাদারিতে কমপক্ষে আরো 20 জনের মৃত্যু হয়েছে এবং এই মৃতের তালিকায় 4 শিশু রয়েছে। আমাদের প্রশ্ন, স্পর্শকাতর জায়গাগুলি তড়িঘড়ি খালি করা গেল না কেন? পহেলগাঁও জঙ্গিহানার প্রতিবাদে ভারত পাক জঙ্গি ঘাঁটিগুলি গুড়িয়ে দিয়েছে। পিআইবি বলছে ভারতের প্রত্যাঘাতে মৃত জঙ্গির সংখ্যা অন্তত 100। মৃত্যু হয়েছে ইউসুফ আজাহার, আব্দুল মালিক রফ, মুদাসির আহমেদের। এরা আইসিস 814 বিমান ছিনতাই, যা কান্দাহার বিমান ছিনতাই নামে পরিচিত, তার সঙ্গে জড়িত ছিল। পুলওয়ামা বিস্ফোরণের ঘটনায় জড়িত ছিল। এটাকে ভারতীয় সেনার সাফল্য বলেই গণ্য করা উচিত, অপারেশনের সাফল্য বলে গণ্য করা উচিত। কিন্তু প্রশ্ন হলো, যে 4 জঙ্গি এই হামলায় জড়িয়েছিল তারা কোথায়? কেন তাদের এখনো ধরা গেল না? ভারত সরকার যুদ্ধবিরতির শর্ত হিসেবে এই 4 জনকে হাতে তুলে দেওয়ার কথা কেন বলল না? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম যুদ্ধবিরতি নিয়ে টুইট করেন। তিনি বলেন, রাতে দীর্ঘ কথাবার্তার মধ্যে দিয়ে মধ্যস্থতা করার চেষ্টা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত পাকিস্তান দ্রুত যাতে পরিপূর্ণ সংঘর্ষ বিরতির দিকে যায় সেই প্রচেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রেরই ছিল। এমনকি তিনি পরে একথাও বলেন যে যুদ্ধ বন্ধ না করলে দুদেশেরই ব্যবসার উপর প্রভাব পড়বে। এই বলে তিনি দুদেশকেই সতর্ক করেছেন। প্রশ্ন হলো, ভারত একটি অখণ্ড সার্বভৌম রাষ্ট্র। এখানে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী অথবা সেনাবাহিনী, যেহেতু টাইম মোড টার্গেট ঠিক করার দায় প্রধানমন্ত্রী সেনাবাহিনীর হাতে দিয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্প কেন এত বড় সিদ্ধান্ত নেবে? পহেলগাঁও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের দেশ ভারতবর্ষ। ট্রাম্প কিভাবে ভারত এবং পাকিস্তান এই দু দেশকে এক জায়গায় বসাচ্ছে? এই বিচার কি আমাদের প্রাপ্য? দিল্লির সংসদ ভবনে হামলা, সমঝোতা এক্সপ্রেসে হামলা, উড়ি হামলা, পুলওয়ামা হামলা, তালিকা তো দীর্ঘ। কথা হলো, 200 কেজি আরডিএক্স কাশ্মীরের ভেতরে কিভাবে এলো? কিভাবে পুলওয়ামা বিস্ফোরণ হলো? সেই উত্তর আমরা তো আজও পাইনি। কারা জড়িত ছিল সেই বিস্ফোরণে? সেই উত্তর কে দেবে? গদি মিডিয়া সেই প্রশ্ন কি আজ করবে? পাকিস্তান দাবি করছে ভারতের রাফাল বিমান তারা গুলি করে নামিয়েছে। এই তথ্যের কি কোনো ভিত্তি আছে? পাকিস্তান কি গুজব ছড়াচ্ছে? আমরা কবে যথাযথ তথ্য পাব? যুদ্ধের দিনগুলিতে যেভাবে ভুল তথ্য গদি মিডিয়া ছড়িয়েছে, যেভাবে ভারতীয় নাগরিককেও পাক জঙ্গি বলে দাগিয়ে দেওয়া হয়েছে, কখনো বলা হয়েছে করাচি বন্দরটা ধ্বংস হয়ে গিয়েছে, কখনো বলা হয়েছে ইসলামাবাদ দখল হয়ে গিয়েছে, প্রধানমন্ত্রী চাইলেই তাদের বিরত থাকতে বলতে পারতেন। এই প্রক্সি ওয়্যার, কমান্ডো কমিক্স, যুদ্ধ জিগির, এগুলি থেকে নেমে আসার কথা বলতে পারতেন।
কিন্তু প্রধানমন্ত্রী কেন তাদের চুপ করালেন না? যুদ্ধের মধ্যে এই পরিস্থিতিতে সেনাকে রীতিমতো বিপদের মুখে ঠেলে দেওয়ার যে কাজটা করলো গদি মিডিয়া, তা কি শাস্তিযোগ্য অপরাধ নয়? আমাদের প্রশ্ন থাকলো। আমরা এই এপিসোড থেকে প্রশ্ন তুলতে চাইলাম যে এই 4 জঙ্গি, তাদেরকে কবে আমরা হাতে পাবো? এই সিকিউরিটি ফেলিওর, এই ইন্টেলিজেন্স ফেলিওর, তার দায় কে নেবে? পুলওয়ামার সেই বিরাট হামলার পেছনে যারা ছিল, তাদের কবে আমরা সামনে পাব? ভারতবর্ষ কি ট্রাম্প উপনিবেশ? ভারতবর্ষের সমস্ত ডিসিশন আগামী দিনে কি ডোনাল্ড ট্রাম্প নেবেন? আমরা কি বকলমে আরেকটা ঔপনিবেশিক শাসনের মধ্যে ঢুকে গেলাম? এই প্রশ্নগুলো আজকের এডিটর চয়েস থেকে তোলা থাকলো। উত্তর আপাতত অজানা, এবং উত্তরের খোঁজ আমরা চালিয়ে যাব। আপনারা যারা আমাদের এপিসোড দেখছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ইনস্ক্রিপ্ট দেখুন, ইনস্ক্রিপ্ট পড়ুন, আমাদের সঙ্গে থাকুন, ইনস্ক্রিপ্ট সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।